আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জবি ম্যাথকে স্বাগতম। আমরা আজকে অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.3 এর 21, 22, 23 এবং 24 নম্বর অঙ্কের সমাধান করব। প্রথমে 21 নম্বর অঙ্ক। দেখো 21 নম্বর বলা আছে x - y হোল কিউব প্লাস জেড কিউব। তো আমরা যদি x - y কে a এবং z কে b ধরি, তাহলে এখানে সূত্র প্রয়োগ হয়েছে a কিউব প্লাস b কিউবের সূত্র। আমরা জানি a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তো আমরা x - y কে a এবং z কে b ধরে আমরা এই সূত্র প্রয়োগ করব। তাহলে প্রথমে কি হবে, এই সাইডটা আমরা করব a প্লাস b হোল কিউব। a বলতে x - y a প্লাস b বলতে z, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার। a স্কোয়ার বলতে x - y স্কোয়ার, এরপরে মাইনাস ab, a বলতে x - y, b বলতে z, প্লাস b স্কোয়ার বলতে z স্কোয়ার। তাহলে আমরা এখন এখান থেকে এখানে আবার সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে যা ছিল তাই x - y প্লাস z, আর এখানে সূত্র a - b হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এরপরে মাইনাস z দ্বারা x কে গুণ, তাহলে মাইনাস zx, এরপরে মাইনাস মাইনাস প্লাস y দ্বারা z কে গুণ, তাহলে yz প্লাস z স্কোয়ার সমান এখানে হবে x - y প্লাস z ইন্টু এখানে আমরা x স্কোয়ার নিব, এরপর y স্কোয়ার যদি নিই তাহলে প্লাস y স্কোয়ার, এরপরে z স্কোয়ার নিলে প্লাস z স্কোয়ার। এখানে এরপরে আমরা এই যে 2xy আছে, তাহলে আমরা এখান থেকে নিব মাইনাস 2xy, এরপরে মাইনাস zx প্লাস yz। এটা হচ্ছে অ্যান্সার। এখন 22 নম্বর অঙ্ক করবো আমরা। তো 22 নম্বর হচ্ছে 64x কিউব মাইনাস 8y কিউব। তাহলে 64x কিউব মাইনাস 8y কিউব আমরা এটা সমাধান করবো। তাহলে এখানে আমরা দেখো 64, আমরা যদি 4 কে কিউব করি তাহলে 64 হয়, আর 2 কে কিউব করলে 8 হয়। তাহলে এর সাথে x আছে, x কিউব y কিউব। তাহলে আমরা যদি একবারে 4x এর সাথে কিউব মাইনাস 2y এখানে কিউব করি, তাহলে কিন্তু সূত্র বললো a কিউব প্লাস b, a কিউব মাইনাস b কিউবের, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে a বলতে কি 4x আর b বলতে 2y। তাহলে আমরা এখান থেকে লিখব যে a মাইনাস b অর্থাৎ 4x মাইনাস 2y, a মাইনাস b হলো, এরপরে a স্কোয়ার, a স্কোয়ার বলতে 4x এর উপর স্কোয়ার প্লাস ab, a বলতে 4x, b বলতে 2y, ab প্লাস b স্কোয়ার বলতে 2y এর উপর স্কোয়ার। তাহলে সমান এখানে 4x মাইনাস 2y, এখানে 4x কে স্কোয়ার করলে হবে 16x স্কোয়ার প্লাস 4 ইন্টু 2 তাহলে হবে 8xy প্লাস 2y কে স্কোয়ার করলে হবে 4y স্কোয়ার। এটা 22 নম্বর অ্যান্সার। তো এখন 23 নম্বর দেখো, এখানে দেওয়া আছে যে x স্কোয়ার প্লাস 14x প্লাস 40, এইটার মিডিল ফ্যাক্টর করবো আমরা। এখানে যেহেতু 14 এবং 40 আছে, আমরা এই যে মিডিলে আমরা যে 14 আছে এইটাকে আমরা দুইটি সংখ্যার যোগফল, অর্থাৎ আমরা যে দুইটি সংখ্যা এখানে বিভাজন করব ওই দুইটি সংখ্যার গুণফল হবে 40 এবং যোগফল হবে 14। তাহলে এখানে আমরা পাবো দেখো 10 ইন্টু 4 তাহলে কিন্তু হয় 40, আর 10 প্লাস 4 তাহলে কিন্তু হবে 14। তাহলে এখানে মিডিল ফ্যাক্টর কিন্তু এইটাই হবে। তাহলে সমান x স্কোয়ার প্লাস 10x প্লাস 4x প্লাস 40, 10x প্লাস 4x তাহলে 14, আর 10 ইন্টু 4 40। তাহলে এখান থেকে x কমন আসে, তাহলে x কমন হলে এখানে থাকে x প্লাস এখানে থাকে 10 প্লাস এখানে 4 কমন আসে, তাহলে এখানে থাকে 10x প্লাস এখানে 4 কমন নিলে এখানে 10। তাহলে সমান x প্লাস 10 কমন যদি নিই আমরা উভয় পাশ থেকে x প্লাস 10 তাহলে এখানে থাকে x প্লাস এখানে থাকে 4।
এটা 23 নম্বর অ্যান্সার। এখন 24 নম্বর অঙ্ক। তাহলে 24 নম্বর এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 120 অর্থাৎ 120। এখানে আমরা দুটির সঙ্গে গুণ করব, যে তার গুণফল হবে 120 এবং এর যোগফল অথবা বিয়োগফল হবে 7। তাহলে এমন দুটি সংখ্যা হচ্ছে, দেখো 15 ইন্টু, আমরা যদি 15 সাথে 8 গুণ করি তাহলে কিন্তু 120 হয়, 8 10 80 এবং 40 120। এখন 15 থেকে আমরা যদি 8 বাদ দিই তাহলে হবে 7। দেখো এখানে 120 আর এখানে 7, তাহলে মিডিল ফ্যাক্টর হবে কি 15x আর হচ্ছে 8x। তাহলে সমান হবে কি এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 7x মাইনাস 120। এখানে 15x থেকে 7x বিয়োগ, যেহেতু বিয়োগ করতে হবে বিয়োগ, তাহলে হবে 8x হবে, দুঃখিত 8x হবে, আমরা 8x নিয়েছিলাম। তাহলে 15x থেকে 8x বাদ দিলে হবে 7x, আর 15 এবং 8 গুণ করলে হবে 120। তাহলে আমরা এখান থেকে কমন নিব কি x কমন নিলে এখানে থাকে x প্লাস এখানে থাকে 15 মাইনাস এখান থেকে কমন কি 8 কমন আসে, তাহলে 8 কমন নিলে এখানে হবে কি x মাইনাস মনে আছে প্লাস এখানে 120 থেকে 8 কমন নিলে এখানে হবে 15। তাহলে এখন এখান থেকে x প্লাস 15 এবং x প্লাস 15 কমন, আর এখানে কমন নিলে থাকে কি এখানে x থাকে মাইনাস এখানে 8 থাকে। এটা 24 নম্বর অ্যান্সার।